আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। কখনো কি এমন হয়েছে হঠাৎ করে আপনার ঘরের ভেতরে একটি প্রজাপতি বা ফড়িং ঢুকে পড়েছে? আপনি হয়তো বিষয়টা খুব সাধারণ ভেবেছেন কিংবা ভেবেছেন কাকতালীয় ঘটনা, কিন্তু ইসলামে কিছুই হঠাৎ বা অর্থহীনভাবে ঘটে না। আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার বান্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন না। তিনি অনেক সময় নিদর্শনের মাধ্যমে, ইশারার মাধ্যমে বান্দাকে সতর্ক করেন বা সুসংবাদ দেন। ছোট একটি ঘটনা, ছোট একটি সৃষ্টি, এর মাঝেও লুকিয়ে থাকে গভীর হিকমত। আজকের এই ভিডিওতে আমরা জানব ঘরে প্রজাপতি বা ফড়িং ঢুকলে আল্লাহ তাআলা যে 7টি গুরুত্বপূর্ণ ইশারা দেন, যেগুলো জানা থাকলে মানুষ নিজের জীবনকে নতুনভাবে বুঝতে পারে। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি ইশারাই আপনার বাস্তব জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এই ধরনের ইসলামিক ও বাস্তব জীবনের বিষয় যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই কমেন্টে লিখবেন, আল্লাহ আমাদের ঘরকে রহমত ও শান্তিতে ভরে দিন, আমিন। ঘরে প্রজাপতি ঢোকা মানে রহমত ও মানসিক প্রশান্তির আগমন। প্রিয় দর্শকবৃন্দ, প্রজাপতি আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে কোমল ও সুন্দর একটি সৃষ্টি। এটি কখনো আক্রমণ করে না, কখনো ক্ষতি করে না। ইসলামী দৃষ্টিতে এমন সৃষ্টি সাধারণত রহমতের প্রতীক হিসেবে ধরা হয়। যখন কোনো ঘরে হঠাৎ একটি প্রজাপতি ঢুকে পড়ে, বিশেষ করে যদি সে ঘরের ভেতরে কিছু সময় অবস্থান করে, তখন অনেক আলেম এটাকে আল্লাহর পক্ষ থেকে রহমতের আগমনের ইশারা বলেন। কারণ প্রজাপতি অশান্ত ও কলহপূর্ণ জায়গায় থাকতে চায় না। যে ঘরে দীর্ঘদিন ধরে মানসিক চাপ, দুশ্চিন্তা বা অশান্তি চলছিল, সেই ঘরে প্রজাপতির আগমন অনেক সময় শান্তির বার্তা বহন করে। এটা বুঝিয়ে দেয় যে আল্লাহ তাআলা সেই পরিবারের কষ্ট দেখছেন, তিনি ধীরে ধীরে সেই কষ্ট লাঘব করতে চান। অনেক মানুষের অভিজ্ঞতায় দেখা গেছে, প্রজাপতি ঘরে ঢোকার পর কিছুদিনের মধ্যেই মন অকারণে হালকা লাগে, অযথা রাগ, হতাশা বা ভয় কমে আসে। এটা কোনো জাদু নয়, এটা আল্লাহর পক্ষ থেকে মানসিক প্রশান্তির নিদর্শন। ইসলামে বলা হয়েছে, আল্লাহ যাকে ভালোবাসেন তার অন্তরে আগে সাকিনা বা প্রশান্তি দেন, তারপর ধীরে ধীরে তার বাহ্যিক অবস্থার পরিবর্তন করেন। প্রজাপতি সেই সাকিনার একটি নীরব বার্তা হতে পারে। অনেক সময় দেখা যায়, যে মানুষ দীর্ঘদিন নামাজে অমনোযোগী ছিল, প্রজাপতি দেখার পর তার মনে হঠাৎ ইবাদতের আগ্রহ ফিরে আসে। এটা কোনো কাকতাল নয়, এটা অন্তরের ডাক। এই ইশারা বুঝিয়ে দেয় আল্লাহ আপনার দিকে ফিরতে বলছেন, তিনি আপনার ঘরকে রহমত দিয়ে ঢেকে দিতে চান। শুধু আপনাকেই সেই রহমত গ্রহণ করার জন্য প্রস্তুত হতে হবে। ফড়িং ঢোকা, পরিবর্তন ও নতুন পথের ইঙ্গিত। প্রিয় দর্শকবৃন্দ, ফড়িং হল আল্লাহর এমন এক সৃজন যা সাধারণ মানুষের কাছে অত্যন্ত সাধারণ মনে হতে পারে, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি অনেক গভীর অর্থ বহন করে। বিশেষ করে যখন এটি হঠাৎ করে আপনার ঘরে ঢুকে পড়ে এবং কিছু সময় অবস্থান করে, তখন এটি জীবনের পরিবর্তনের আগাম সংকেত হিসেবে বিবেচিত হয়। কারণ ফড়িং কখনোই অচেতনভাবে বা নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া আসে না, বরং আল্লাহর ইচ্ছা অনুযায়ী এটি এমন মানুষের দিকে আসে যার জীবনে কিছু পরিবর্তনের দরজা খুলতে চলেছে। বিশেষ করে সেই ব্যক্তি যিনি দীর্ঘদিন ধরে নিজের জীবন নিয়ে চিন্তিত, কোনো সমস্যার মধ্যে আটকে আছেন বা মানসিক চাপ ও হতাশার মধ্যে ভুগছেন। ফড়িং সাধারণত শান্ত এবং আলোপ্রিয় পরিবেশে থাকে। সে ঘরে যেখানে প্রাকৃতিক আলো বা খোলা বাতাস থাকে সেখানে যেতে চায়। তাই যখন এটি ঘরের ভেতরে আসে এবং উড়ে বেড়ায়, তখন এটি আল্লাহর পক্ষ থেকে নীরব বার্তা বহন করে যে আপনার জীবন এখনও স্থির নয়, নতুন সুযোগ ও পথ আপনার জন্য অপেক্ষা করছে, এবং আপনি যদি আল্লাহর নির্দেশিত পথে চলেন, তবে আপনার জীবন নতুন দিক পাবে, যা আগে হয়তো কখনো ভেবেও দেখেননি। অনেক অভিজ্ঞ মুসলিম ব্যক্তিরা বলেছেন, ফড়িং ঘরে ঢোকার পর মানুষ অচেনাভাবে শান্ত অনুভব করতে শুরু করে, অযথা আতঙ্ক, দুশ্চিন্তা বা হতাশা কমে আসে এবং অন্তর নতুন শক্তি ও মনোবল খুঁজে পায়। কারণ আল্লাহ এমন সংকেত পাঠান যখন তিনি চান মানুষের অন্তর প্রস্তুত হক পরিবর্তনের জন্য। আর এই ইঙ্গিত মানুষকে স্বাভাবিকভাবে নামাজ, দোয়া ও ধৈর্যের দিকে পরিচালিত করে। ফলে জীবনের অনেক সমস্যার সমাধান আসতে থাকে এবং নতুন রিজিকের পথ খুলে যায়।
ফড়িং দেখার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের শেখান যে জীবনের পথ কখনো স্থির নয়, সমস্ত কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যায়, এবং যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহর নির্দেশ অনুসরণ করে সে এই পরিবর্তনের সুফল পায়, যা কখনো দেরিতে হলেও আসে। তাই যারা ফড়িং ঘরে দেখেন তারা বুঝতে পারেন যে আল্লাহ তাদের জন্য নতুন সুযোগের দরজা খুলতে চলেছেন, এবং এটি হ্রাস বা ক্ষতির ইঙ্গিত নয়, বরং আশীর্বাদ ও সুফলের প্রতীক। ৩. ঘরে প্রজাপতি দেখার মানে রহমত, শান্তি ও আশীর্বাদ। ঘরে প্রজাপতি দেখা ইসলামে একটি শক্তিশালী প্রতীক হিসাবে বিবেচিত হয়, কারণ প্রজাপতি তার কোমলতা, সৌন্দর্য এবং শান্ত স্বভাবের জন্য পরিচিত, এবং এটি সাধারণত যে ঘরে আসে সেই ঘরের পরিবেশকে প্রায়শই শান্ত ও শুভ করে। এটি আল্লাহর পক্ষ থেকে একটি নীরব বার্তা যে আপনার জীবনে শান্তি, রহমত এবং আশীর্বাদ আসছে, বিশেষ করে সেই মানুষদের জন্য যারা দীর্ঘদিন হতাশা, দুশ্চিন্তা বা সমস্যা মোকাবিলা করছেন। প্রজাপতি হঠাৎ ঘরে প্রবেশ করলে অনেক মানুষ প্রথমে হয়তো অবাক হন বা চিন্তিত হন, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি শুধুমাত্র সৌন্দর্য ও রহমতের ইঙ্গিত বহন করে, কারণ আল্লাহ তাআলা ছোট ছোট সৃষ্টির মধ্যেও আমাদের জন্য বড় বার্তা রাখেন, এবং প্রজাপতি এরকম একটি সৃষ্টির মাধ্যমে আমাদের মনে করিয়ে দেন যে আমাদের ঘরে শান্তি প্রতিষ্ঠিত হবে, অন্তরে শান্তি আসবে এবং জীবনের জটিলতা ধীরে ধীরে দূর হবে। এ ধরনের ঘটনা প্রায় মানুষের মানসিক ও আধ্যাত্মিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন আনে, যেমন কিছুদিনের মধ্যে মন হালকা অনুভব করা, দুশ্চিন্তা কমে আসা, দোয়া ও ইবাদতের প্রতি আগ্রহ ফিরে আসা এবং জীবনকে নতুনভাবে উপলব্ধি করা। কারণ প্রজাপতি দেখে মানুষ স্বাভাবিকভাবে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য অনুভব করে, এবং এতে অন্তরে বিশ্বাস ও ভরসা বৃদ্ধি পায়, যা পরবর্তীতে জীবনের সমস্যার সমাধান ও আশীর্বাদের পথ খুলে দেয়। যারা দীর্ঘদিন কষ্ট, মানসিক চাপ বা হতাশার মধ্যে ছিলেন তাদের জন্য প্রজাপতির আগমন হল আল্লাহর পক্ষ থেকে প্রমাণ যে তিনি তাদের দোয়া শুনছেন, তাদের পাশে আছেন এবং তাদের জন্য নতুন আশীর্বাদের পরিকল্পনা করছেন। তাই ঘরে প্রজাপতি দেখার সময় শুধুমাত্র এটিকে সৌন্দর্য হিসেবে দেখবেন না, বরং এটিকে আল্লাহর নীরব বার্তা এবং জীবনের পরিবর্তনের আগাম সংকেত হিসেবে গ্রহণ করুন। ৪. ফড়িং বা প্রজাপতি ঘরে থাকলে নতুন সুযোগ ও অর্থনৈতিক বৃদ্ধির ইঙ্গিত। ফড়িং বা প্রজাপতির ঘরে উপস্থিতি কখনোই কাকতালীয় ঘটনা নয়। ইসলামের গভীর ব্যাখ্যা অনুযায়ী এটি প্রায়ই একটি অর্থনৈতিক বা জীবনের নতুন সুযোগের ইঙ্গিত বহন করে, বিশেষ করে যে মানুষ দীর্ঘদিন আর্থিকভাবে সমস্যার মধ্যে থাকেন বা নতুন উদ্যোগ শুরু করতে ইচ্ছুক কিন্তু সাহস পান না। তাদের জন্য এই নিদর্শন হল আল্লাহর পক্ষ থেকে আশা ও দিকনির্দেশ। এই নিদর্শন অর্থাৎ ফড়িং বা প্রজাপতির উপস্থিতি মানুষের মনে অজান্তেই নতুন উদ্যম জাগায়। মানুষ নতুন সুযোগ খুঁজতে শুরু করে, কর্ম ও উদ্যোগের পরিকল্পনা করে এবং মনোবল ও আত্মবিশ্বাস ফিরে আসে, যা পরবর্তীতে বাস্তব জীবনে আর্থিক উন্নতি, ব্যবসার সফলতা বা চাকরির নতুন সুযোগ হিসেবে প্রতিফলিত হয়। কারণ আল্লাহ তাআলা মানুষের অন্তরের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে সংকেত পাঠান। ফড়িং ঘরে থাকলে মানুষের মধ্যে ইতিবাচক চিন্তা, ধৈর্য, নতুন উদ্যোগের আগ্রহ এবং সাহস জন্মায়, যা প্রায়শই ছোট ছোট পদক্ষেপে বাস্তব জীবনে বড় পরিবর্তনের সূচনা করে, যেমন অপ্রত্যাশিত নতুন রিজিক আসা, পুরনো সমস্যার সমাধান বা পরিবারের আর্থিক স্থিতি উন্নতি। এবং এটি পুরোপুরি আল্লাহর হিকমত এবং পরিকল্পনার অংশ, যেখানে তিনি মানুষের অন্তরে প্রস্তুতি দেন এবং পরে প্রকৃত সুযোগ প্রদান করেন। এই ইশারা মানুষের মনে আশার আলো জ্বালায়। মানুষ বুঝতে পারে যে আল্লাহ তার জন্য পরিকল্পনা করছেন, এবং যে কোনো ধরনের হতাশা, অর্থনৈতিক কষ্ট বা সমস্যার মধ্যে দিয়ে যাওয়া কেবল একটি প্রক্রিয়া, যা শেষে নতুন সুফল ও উন্নতির দিকে নিয়ে যাবে। তাই যারা ফড়িং বা প্রজাপতি ঘরে দেখেন তারা অবশ্যই এটিকে শুধুমাত্র সৌন্দর্য হিসেবে না দেখে আল্লাহর পক্ষ থেকে আগমন করা নতুন সম্ভাবনার সংকেত হিসেবে গ্রহণ করবেন। ঘরে প্রজাপতি বা ফড়িং দেখলে নতুন সম্পর্ক ও সামাজিক সমর্থনের ইঙ্গিত। প্রিয় দর্শকবৃন্দ, ঘরে প্রজাপতি বা ফড়িং ঢোকার ঘটনা সাধারণ মনে হলেও ইসলামে এটি মানুষের সামাজিক এবং সম্পর্ক সংক্রান্ত জীবনে বড় বার্তা বহন করে। কারণ আল্লাহ তাআলা সবকিছু পরিকল্পনা অনুযায়ী পাঠান এবং কখনোই কোনো নিদর্শন বিনা উদ্দেশ্যে আসে না।
বিশেষ করে যদি একটি প্রজাপতি বা ফড়িং ঘরে ঢোকে এবং কিছু সময় স্থিতি রাখে, তখন এটি বোঝায় যে আপনার চারপাশের মানুষদের সঙ্গে সম্পর্কের উন্নতি আসছে, নতুন বন্ধুত্ব বা পুরনো সম্পর্কের পুনর্গঠন ঘটতে চলেছে। এবং যারা দীর্ঘদিন ধরে সামাজিক বিচ্ছিন্নতা, মানসিক অবহেলা বা অপ্রয়োজনীয় দ্বন্দ্বের মধ্যে ছিলেন, তারা খুব শীঘ্রই আল্লাহর রহমত ও সুসংবাদ অনুভব করবেন। এই ইশারার অর্থ হল প্রজাপতি বা ফড়িং ঘরে ঢোকা মানুষের মনে ইতিবাচক পরিবর্তন আনে, অন্তরে স্নেহ, সহানুভূতি এবং মানসিক প্রশান্তি জন্মায়, যা মানুষকে সামাজিকভাবে আরও খোলামেলা, বন্ধুত্বপূর্ণ এবং অন্যের প্রতি সহমর্মী করে তোলে। এবং এই সময় মানুষ সহজেই নতুন সম্পর্ক তৈরি করতে পারে, যেমন নতুন ব্যবসায়িক অংশীদার, নতুন বন্ধু, নতুন গাইড বা পরামর্শদাতা, যা পরবর্তীতে তার জীবনে আশ্চর্যজনকভাবে সুফল দেয়। অনেক মুসলিম অভিজ্ঞতার মাধ্যমে দেখেছেন, যারা ঘরে প্রজাপতি বা ফড়িং দেখেছেন, তাদের মধ্যে অচেনা মানুষদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে, ভুল বোঝাবুঝি দূর হয়েছে এবং সম্প্রদায়ের মধ্যে তাদের অবস্থান শক্তিশালী হয়েছে। কারণ আল্লাহ এই নিদর্শনের মাধ্যমে মানুষের অন্তর প্রস্তুত করেন যে তিনি তাদের জন্য নতুন সম্পর্ক ও সমর্থনের দরজা খুলতে চলেছেন। এবং এই সম্পর্কগুলি ভবিষ্যতে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আর্থিক সুবিধা বা মানসিক সমর্থন হিসেবে কাজ করতে পারে। ফলে যারা ঘরে প্রজাপতি বা ফড়িং দেখেন, তারা বুঝতে পারেন যে এটি শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি সামাজিক বার্তা এবং সম্পর্ক উন্নতির সংকেত, যা ধীরে ধীরে বাস্তব জীবনে ধন সম্পদ, বন্ধুত্ব, মানসিক শান্তি এবং সমর্থনের আকারে প্রকাশ পায়। এবং যারা এটি বুঝে যথাযথভাবে ধৈর্য, নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখেন, তারা এই বার্তার পূর্ণ সুফল ভোগ করেন। ঘরে প্রজাপতি বা ফড়িং ঢোকা, মানসিক প্রশান্তি ও আত্মিক শক্তির বৃদ্ধি। প্রিয় দর্শকবৃন্দ, যখন কোনো ঘরে হঠাৎ করে প্রজাপতি বা ফড়িং ঢুকে যায়, এটি কেবল বাহ্যিক সৌন্দর্য বা কাকতালীয় ঘটনা নয়, বরং ইসলামের দৃষ্টিতে এটি মানুষের অন্তরে মানসিক প্রশান্তি, আত্মিক শক্তি এবং আধ্যাত্মিক পুনর্জীবনের ইঙ্গিত বহন করে। কারণ আল্লাহ তাআলা জানেন, মানুষের জীবনে মানসিক চাপ, হতাশা, দুশ্চিন্তা এবং হতাশাজনিত মানসিক অবস্থা দীর্ঘ সময় ধরে থাকতে পারে, এবং তিনি এই ধরনের নিদর্শনের মাধ্যমে ধীরে ধীরে মানুষের অন্তরে পরিবর্তন আনেন, যাতে তারা জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি, ধৈর্য এবং আত্মবিশ্বাস পায়। ফড়িং বা প্রজাপতি দেখার সময় মানুষ প্রায়শই লক্ষ্য করে যে তার মনে হঠাৎ করে অজানা শান্তি আসে, হৃদয় হালকা হয়ে যায় এবং আগের চাপ ও কষ্ট দূর হয়ে যায়, যা স্পষ্টভাবে আল্লাহর রহমতের নিদর্শন। কারণ তিনি মানুষের অন্তরে সাকিনা প্রতিষ্ঠা করেন এবং মানসিক প্রশান্তি ফিরিয়ে দেন, যাতে মানুষ নতুন উদ্যোগ, নতুন কাজ এবং নতুন চিন্তাভাবনা গ্রহণ করতে পারে, যা পরবর্তীতে বাস্তব জীবনে রিজিক বৃদ্ধি, সামাজিক সম্পর্কের উন্নতি এবং মানসিক ও আধ্যাত্মিক শক্তি হিসেবে প্রকাশ পায়। এই ইশারার মাধ্যমে আল্লাহ জানাতে চান যে মানুষের অন্তর যখন প্রস্তুত হয়, তখন তিনি ধাপে ধাপে জীবনের জটিলতা দূর করে তার জন্য আশীর্বাদের পথ খুলে দেন। এবং প্রজাপতি বা ফড়িংয়ের উপস্থিতি সেই প্রস্তুতির নিদর্শন, যা মানুষকে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যের দিকে মনোযোগী করে, দোয়া ও ইবাদতে মন স্থির করতে সাহায্য করে এবং তার আত্মিক শক্তি ও মনোবল বৃদ্ধি পায়, যা তাকে জীবনের যে কোনো সমস্যার মোকাবিলায় সক্ষম করে। অনেক সময় দেখা যায় যে যারা এই নিদর্শন দেখতে পান, তারা হঠাৎ করে জীবনের সমস্যার সমাধান খুঁজে পান, নূতন সৃজনশীল উদ্যোগ গ্রহণ করেন এবং যে মানসিক অবস্থা তাদের আগে বাধা দিয়েছিল তা দূর হয়ে যায়। কারণ আল্লাহর পক্ষ থেকে এই ধরনের নিদর্শন মানুষের অন্তরে নূতন শক্তি, নূতন আশা এবং নূতন ধৈর্য স্থাপন করে, যা পরবর্তীতে বাস্তব জীবনে আশ্চর্যজনকভাবে রূপান্তরিত হয়। ফলে যারা ঘরে প্রজাপতি বা ফড়িং দেখেন, তারা বুঝতে পারেন যে এটি কেবল সৌন্দর্যের জন্য নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি শক্তিশালী মানসিক ও আত্মিক বার্তা, যা ধীরে ধীরে বাস্তবে রূপ নেয়। এবং যারা এই বার্তা অনুযায়ী জীবন পরিচালনা করেন, তারা অপ্রত্যাশিতভাবে সুখ, শান্তি, রিজিক বৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি পেতে শুরু করেন। 7. ঘরে প্রজাপতি বা ফড়িং, ভবিষ্যতের সম্ভাবনা, রিজিক বৃদ্ধি এবং আল্লাহর দিক নির্দেশ। প্রিয় দর্শকবৃন্দ, ঘরে হঠাৎ করে প্রজাপতি বা ফড়িং ঢোকার ঘটনা প্রাথমিকভাবে শুধুমাত্র সৌন্দর্য এবং কাকতালীয় ঘটনা মনে হলেও ইসলামের দৃষ্টিতে এটি গভীর অর্থ বহন করে।
আল্লাহ তাআলা মানুষকে ছোট ছোট নিদর্শনের মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা পাঠান। ঘরে প্রজাপতি বা ফড়িং ঢোকার সময় মানুষের মনে এক অদ্ভুত অনুভূতি জন্মায়, যেমন অজানা শান্তি, আনন্দ বা আশা। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংকেত। কারণ তিনি জানেন মানুষের জীবনে মানসিক চাপ, হতাশা, আর্থিক সমস্যা বা সামাজিক দ্বন্দ্ব দীর্ঘ সময় ধরে থাকতে পারে। তাই এই ধরনের নিদর্শনের মাধ্যমে তিনি মানুষের অন্তর প্রস্তুত করেন, নতুন সম্ভাবনা দেখান এবং ধীরে ধীরে বাস্তব জীবনে আশীর্বাদ নেমে আসে। যে মানুষ ঘরে প্রজাপতি বা ফড়িং দেখেন, তিনি প্রায়ই লক্ষ্য করেন যে তার জীবনের পরিস্থিতি হঠাৎ পরিবর্তন হতে শুরু করে। তিনি আগে যে সমস্যায় আটকে ছিলেন, যেমন অর্থের সংকট, সম্পর্কের টানাপড়েন, কাজের দুশ্চিন্তা বা আত্মবিশ্বাসের অভাব, তা ধীরে ধীরে সমাধানের দিকে অগ্রসর হয়। ইসলামের ব্যাখ্যা অনুযায়ী প্রজাপতি বা ফড়িং মানুষের জীবনে নতুন দিক নির্দেশের প্রতীক। এটি বোঝায় যে আল্লাহ তার বান্দাকে নতুন সুযোগের দিকে ডাকছেন। এই সময়ে মানুষের মন খোলামেলা হয়, নতুন উদ্যোগ গ্রহণের শক্তি জন্মায় এবং ধৈর্য ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। প্রজাপতি বা ফড়িং ঘরে ঢোকার আরেকটি গুরুত্বপূর্ণ অর্থ হল রিজিক বৃদ্ধি। ইসলামের মধ্যে পানি, ফুল, পাখি, প্রজাপতি সব কিছুর মাধ্যমে আল্লাহর রহমত এবং রিজিকের ইঙ্গিত বহন করে। যখন প্রজাপতি ঘরে আসে এবং স্থিতি রাখে, তখন তা বোঝায় যে আপনার জন্য নতুন রিজিকের পথ খুলছে। অনেক সময় মানুষ দীর্ঘদিন চেষ্টা করেও আর্থিক সমস্যা থেকে মুক্তি পায় না, তখন আল্লাহ এই ধরনের নিদর্শন দেখান। এটি এক ধরনের সতর্কতা এবং আশ্বাস, যা মানুষকে মনোবল বৃদ্ধি করতে সাহায্য করে এবং তার দোয়া ও ইবাদতের মাধ্যমে রিজিকের দিক নির্দেশ দেয়। ঘরে প্রজাপতি বা ফড়িং দেখা মানসিক ও আধ্যাত্মিক প্রশান্তির প্রতীক। অনেক মানুষ এই ঘটনা ঘটার পর দেখেছেন যে তাদের হৃদয় হালকা হয়ে গেছে, মানসিক চাপ কমে গেছে এবং তারা নতুন উদ্যমে জীবনের সমস্যার মোকাবিলা করতে সক্ষম হয়েছেন। এটি আল্লাহর পক্ষ থেকে একটি আধ্যাত্মিক শক্তি, যা মানুষকে অন্তরে ধৈর্য, বিশ্বাস ও সঠিক পথে চলার জন্য প্রেরণা দেয়। ফলে এই নিদর্শনের মাধ্যমে মানুষ কেবল বাহ্যিক পরিবর্তন নয়, বরং তার আত্মার উন্নতি, চিন্তাধারার পরিষ্কার ভাব এবং জীবনের উদ্দেশ্য পুনর্নির্ধারণ করতে সক্ষম হয়। এ ধরনের নিদর্শন কখনো কখনো ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত হিসেবে আসে। যেমন ঘরে প্রজাপতি বা ফড়িং ঢোকার পর কিছুদিনের মধ্যে কেউ নতুন ব্যবসায়িক সুযোগ পেতে পারে, নতুন চাকরি পেতে পারে, নতুন সম্পর্ক গড়ে তুলতে পারে বা পরিবারের শান্তি ও সমঝোতা ফিরে আসতে পারে। এটি স্পষ্টভাবে বোঝায় যে আল্লাহ তার বান্দার জন্য ভবিষ্যতের পরিকল্পনা ইতিমধ্যেই তৈরি করেছেন এবং তিনি ধীরে ধীরে সেই পথ খুলে দিচ্ছেন। যারা এই বার্তাকে বোঝেন এবং ধৈর্য সহকারে এগোতে থাকেন, তারা হঠাৎ করে আশ্চর্যজনকভাবে জীবনের গুরুত্বপূর্ণ সাফল্য দেখতে শুরু করেন। এছাড়াও প্রজাপতি বা ফড়িং ঘরে ঢোকা সতর্কতার বার্তা হিসেবে কাজ করে। আল্লাহ জানেন কোন বান্দা দীর্ঘ সময় ধরে কিছু ভুল সিদ্ধান্ত বা অবাঞ্ছিত পথে আছেন। এই নিদর্শনের মাধ্যমে তিনি জানাতে চান যে এখন আপনার সময় এসেছে সঠিক পথে ফিরে আসার। এটি এক ধরনের শান্তি এবং সতর্কতার মিশ্রণ। যেমন প্রজাপতি ঘরে ঢুকে কিছুক্ষণ বসে থাকে এবং তারপর চলে যায়, এটি বোঝায় যে আপনি যদি সতর্ক না হন, সুযোগ হাতছাড়া হতে পারে এবং আপনাকে এই সময়ে আল্লাহ পথে ধাবিত হতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক হল, ঘরে প্রজাপতি বা ফড়িং দেখার পর মানুষ প্রায়শই হঠাৎ করে সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তা করতে শুরু করেন। তারা আগের মতো সমস্যার সমাধান করতে পারে না, তবে এই নিদর্শনের প্রভাব তাদের নতুন দৃষ্টিকোণ, নতুন উদ্যোগ এবং নতুন সম্ভাবনার দিকে নিয়ে যায়। এটি স্পষ্টভাবে বোঝায় যে আল্লাহ তার বান্দাকে শুধুমাত্র স্থিতি পরিবর্তন নয়, বরং চিন্তাভাবনার পরিবর্তন ও কর্মের নতুন দিক দেখাচ্ছেন। ইসলামে প্রজাপতি বা ফড়িং দেখার গভীরতম অর্থ হল যে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি ছোট ও বড় অংশে উপস্থিত থাকেন। তিনি আমাদের জন্য ছোট নিদর্শনের মধ্যেও বার্তা রাখেন, কখনো ধৈর্য, কখনো সাফল্য, কখনো সতর্কতা, কখনো রিজিক এবং কখনো আধ্যাত্মিক শান্তি। এই ধরনের ঘটনা মানুষকে বুঝতে সাহায্য করে যে তিনি কখনোই নিছক ঘটনা তৈরি করেন না। প্রতিটি নিদর্শন অর্থবহ, প্রতিটি সংকেত লক্ষ্যপূর্ণ।
অনেক অভিজ্ঞ মুসলিম দেখেছেন যে ঘরে প্রজাপতি বা ফড়িং দেখার পর তাদের জীবনে হঠাৎ করে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে, যেমন দীর্ঘদিন বন্ধ থাকা ব্যবসায়িক সুযোগ ফিরে আসে, নতুন চাকরি পাওয়া যায়, সম্পর্কের সমস্যা দূর হয়, পরিবারে শান্তি আসে এবং দোয়া কবুল হয়। এটি স্পষ্টভাবে দেখায় যে আল্লাহ তার বান্দার জন্য সবসময় সঠিক সময়ে সঠিক পরিকল্পনা রাখেন। ফলে প্রিয় দর্শকবৃন্দ, ঘরে প্রজাপতি বা ফড়িং দেখা কোনো সৌন্দর্যের কাকতালীয় ঘটনা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি গভীরতম বার্তা, ভবিষ্যতের নির্দেশ, রিজিকের ইঙ্গিত এবং আধ্যাত্মিক শক্তি। যারা এটি বোঝেন এবং ধৈর্য, নামাজ ও দুয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখেন, তারা ধীরে ধীরে জীবনে সুখ, শান্তি, সাফল্য, রিজিক বৃদ্ধি, নতুন সম্পর্ক, মানসিক প্রশান্তি এবং আধ্যাত্মিক শক্তি অনুভব করতে শুরু করেন। এই 7 নম্বর ইশারাটি আমাদের শেখায় যে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি নিদর্শনের মাধ্যমে আমাদের জন্য পরিকল্পনা করেছেন। আমরা যদি মনোযোগ সহকারে দেখি, হৃদয় খুলি এবং দোয়া করি, আমরা দেখতে পারব যে ছোট নিদর্শনগুলো আমাদের জীবনে বড় আশীর্বাদের আগমনী বার্তা। প্রজাপতি বা ফড়িং শুধু সৌন্দর্য নয়, এটি আল্লাহর রহমতের প্রতীক, আমাদের ভবিষ্যতের সম্ভাবনা, রিজিকের পথ প্রদর্শক এবং আমাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি। প্রিয় দর্শকবৃন্দ, ঘরে প্রজাপতি বা ফড়িং দেখার ঘটনা শুধু সৌন্দর্য নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন। এটি রিজিক, শান্তি, নতুন সুযোগ এবং ভবিষ্যতের সম্ভাবনার বার্তা। যদি তুমি মনোযোগ দিয়ে এটি বুঝে নাও, দোয়া করো এবং আল্লাহর পথে থাকো, তাহলে তোমার জীবন ধীরে ধীরে পরিবর্তন হবে এবং আশীর্বাদ নেমে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। কমেন্টে লিখে দাও, আল্লাহ আমাকে নতুন সুযোগ, শান্তি এবং রিজিকের পথ দেখান। আমিন।